আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ বাবলু। আমি একজন রুগী। আজ থেকে প্রায় 17 মাস আগে আমি গাছ থেকে পড়ে গেছিলাম। আমার গাছ থেকে পড়ার সাথে সাথে এই জায়গা দিয়ে ভেঙে গেছে। আর পুরো শরীরই প্যারালাইজ হয়ে গেছে। এ পর্যন্ত অনেক চিকিৎসাই চালানো হয়েছে। চালানোর পরেও এখন পর্যন্ত চালানোর সাথে সাথেই সব কিছু বন্ধ হয়ে গেছে। কিন্তু আহ, এই পর্যন্ত এই 1 বছর 5 মাসের সময় এই মোটামুটি কায়দায় হাত লাড়তে পারি। এই দেখতে পাচ্ছেন আমার হাত, কিন্তু হাত দিয়ে এখন পর্যন্ত কোনো কিছু ধরতে পারি না। আমার হাতের এই পাশে কোনো বোধ নাই। এই জায়গা দিয়ে যদি কেটো ফেলায় তাও আমি বলতে পারি না। এই জায়গা দিয়ে কিন্তু আমার বোধ আছে, কিন্তু এই দিকে বাড়া নাই। এই দিকে একেবারেই কোনো কিছু আমি বলতে পারি না। আবার এখান থেকে নিচের দিকে কোনো কিছু আমি বলতে পারি না। একেবারে নিচ পর্যন্ত পা পর্যন্ত আমি কোনো কিছু বলতে পারি না। এ বিষয়ে আমি অনেক কিছু বাংলাদেশের অনেক ফাউন্ডেশনকে মেইল করেছি, এবং বাংলাদেশের অনেক ইউটিউবারকেও মেইল করেছি। তাদের সম্পর্কে বলতেছি, আমাকে অনেকেই মিথ্যাবাদী বলতে পারেন, সেজন্যই আমার এই ভিডিওটা করা। আর তারা আমার এই ভিডিওটা যদি দেখেন, তাহলে আমার আমার আইডি কার্ডের আমি আপনাদের ফটো তো দেবই। সেই আইডি কার্ডের ফটোর নাম্বারের সাথে মিলিয়ে নেবেন। আমি একটা মাঝের 3টা সংখ্যাই বলতেছি, 154। আর আমার বাড়ির ঠিকানা হলো হাওলাদার বাড়ি। আর আমার গ্রাম হলো চন্দ্রপ্রসাদ। চন্দ্রপ্রসাদ, কিন্তু আমাদের ইয়ার নাম বিভাগ হলো বরিশাল। আর জেলা হলো ভোলা। জেলা হলো ভোলা। আর ইয়ার ইউনিয়নের নাম হচ্ছে ভেলুমিয়া। এখানে এসে যে কোনো মানুষেরকে জিজ্ঞাসা করলে হবে ফারুকের ছেলে যে গাড়ি থেকে পড়ে গেছে, গাছ থেকে পড়ে গেছে, তার তার বাড়ি কোনটা। এ কথা বললে যে কোনো মানুষই দেখে দেবে। আমার দেশ হলো বাংলাদেশ। আমি বাংলাদেশের নাগরিক। আমি পেশায় একজন ড্রাইভার ছিলাম। এই ফটোটাও আমার ফেসবুক পেজে দেওয়া আছে, দেখবেন। অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আর আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিংক থাকবে, সেখানে গিয়ে দেখবেন। ইউটিউবে গিয়ে দেখবেন আমার ভিডিও আছে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন, কমেন্ট শেয়ার করবেন। এবং আমার টিকটক চ্যানেলেও আমার অসুস্থতার সম্পর্কে আমার কিছু ভিডিও আছে একেবারে নিচে, তা সেগুলো একটু দেখবেন, যাতে কোনো কোনো রকম ভুল বোঝাবুঝি না থাকে। আর আমার সম্বন্ধে কেউ আমাকে গালিগালাজ দিবেন না। অবশ্যই একজন মানুষ, অসুস্থ মানুষকে যদি কেউ গালিগালাজ করে, তার কাছে কিন্তু প্রচুর পরিমাণেই খারাপ লাগে। কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদের কাছে শুধু সাহায্য চাইছি। কেউ আমাকে সরাসরিভাবে টাকা দেব বলে কেউ আমাকে ফোন করবেন না। এটাই আপনাদের কাছে বিনীত অনুরোধ। আপনারা যদি আমাকে সাহায্য করতে চান, তাহলে বাংলাদেশের অনেক ফাউন্ডেশন আছে, অনেক ইউটিউবার আছে, তাদের সাথে যোগাযোগ করেন। এবং বলেন, আমার ঠিকানা বলেন। আমি আবারও বলছি, আমার ঠিকানা হলো, আমি বাংলাদেশের নাগরিক, বিভাগ বরিশাল, জেলা ভোলা, এবং আমার ইউনিয়নের নাম বেলুমিয়া। বেলুমিয়া বাজারে আসবেন। আসে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে অটো চালক ফারুকের ছেলে যে গাছ থেকে পড়ে গেছে, তার নাম বাবলু, তার বাড়িটা কোথায়। একথা বললে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে। আপনি বাংলাদেশের আসুন্না ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করতে পারেন। আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান আহমদুল্লাহ, ওনার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার নাম ঠিকানা বলবেন এবং আমাকে সাহায্য করার কথা বলবেন। আমি শুধু টাকা দিয়ে সাহায্য চাই না, কারণ এ পর্যন্ত আমি অনেকের কাছে সাহায্য চাইছি,
সাপোজ আমি একজন ইউটিউবার কথা বলতেছি, কিন্তু আমি তার নাম বলবো না। তাকে, সে অনেক অনেক মানুষকে সাহায্য করে। আমি তাকে সাহায্য চেয়ে ফোন করছিলাম, করার পরে উনি আমার কাছ থেকে টাকা চাইছে 1,000 টাকা। কিন্তু আমি চেষ্টা করছি তাকে দেওয়ার জন্য, কিন্তু আমি নিজেই তো একজন গরিব মানুষ। এখন বর্তমানের পরিস্থিতি অনুযায়ী আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ফ্যামিলিতে আমরা 9 জন মানুষ, আমার মেয়ে সহকারে। আমার একটা ছোট্ট মেয়ে আছে যার বয়স 1 বছর 9 মাস। তার 3 মাসের সময়ই কিন্তু আমি এই অ্যাক্সিডেন্টটা হয় আমার। এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরের থেকে আজ পর্যন্ত আমি আমার মেয়েকে কোনোদিন কোলে নিতে পারিনি। এটা আপনারা বিশ্বাস করতে পারেন অথবা নাও করতে পারেন। যারা না করেন তারা অবশ্যই আমার বাড়িতে আসেন, আমার সঙ্গে দেখা করেন, বা আমার ফ্যামিলির সাথে দেখা করেন, আমার আশেপাশের মানুষের সাথে করেন, দেখা করেন। যদি আমার সম্বন্ধে একটি তথ্য যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আপনারা যে কোনো শাস্তি আমাকে দিতে পারেন। যে কোনো শাস্তি আপনারা নিজেরা দেন বা আইনগতভাবে দেন, তাতে কোনো সমস্যা নেই। আপনাদের আমি দেখিয়েছি আমি কিভাবে মোবাইল টিপি, ঠিক আছে? আমি মোবাইল কিন্তু ধরতেও পারি না, আমি হাতের এই পাশ দিয়ে আমি মোবাইল টিপি, ঠিক আছে? এভাবেই কিন্তু আমি সবার কাছে মেইল করি, ঠিক আছে? এভাবেই মেইল করি, বা ফেসবুকে ফটো ছাড়ি, টিকটকে ভিডিও ছাড়ি, বা ইউটিউবে ভিডিও ছাড়ি। আমার যেই টিকটক আইডির কথা বলতেছি, ওই আইডি আমার ছোট ভাই, ঠিক আছে? আমার পরের যে ভাই, তার, সেও কিন্তু বিবাহিত। আমার বয়স দেখতে কম লাগতে পারে। আমার জন্মসাল 20 অক্টোবর 1995, ঠিক আছে? 20 অক্টোবর 1995। আর আমার যারা ইউটিউবার আছেন, তারা আমাকে অবশ্যই একটু সাহায্য করার চেষ্টা অবশ্যই করবেন। আমি আবারও বলছি, আমার সম্বন্ধে যদি কোনো রকম মিথ্যা কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই আমাকে সাহায্য তো করবেনই না, অবশ্যই আমাকে শাস্তি দিবেন। আর এই ভিডিওগুলা আপনারা যদি সত্য প্রমাণিত হয়, তাহলে আপনারা অবশ্যই, যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে অবশ্যই আমাকে শাস্তি দিবেন, আর যদি সত্য হয় তাহলে অবশ্যই আমাকে সাহায্য করবেন। আহ, এরপরে বলতে চাই যে আমি আমাকে টাকা দিয়ে যদি আপনারা সাহায্য না করতে পারেন, ফাউন্ডেশনের সাথে যদি যোগাযোগ না করতে পারেন, তাতে আমার আহ, কোনো সমস্যা নেই। আপনারা আমার ফেসবুকে ভিডিওগুলো দেখেন এবং ফলো করেন, টিকটকের ভিডিওগুলো দেখেন, ফলো করেন, এবং ইউটিউবের ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। তাতে হবে আমারও কিছু সাহায্য হবে এরকম যে, আমি আপনারা আমাকে সরাসরিভাবে সাহায্য না করতে পারলেও, আপনারা কি আমার ভিডিওর মাধ্যমে যখন আমার চ্যানেলগুলো মনিটাইজেশন হয়ে যাবে, তখন আমি কিন্তু ওই টাকার মাধ্যমে আমার চিকিৎসা চালাতে পারবো। এটাই আমি বলতে চাইতেছি। আর যারা বাহিরে থাকেন, আমার কথা হয়তো বা বুঝতে পারছেন না বা বুঝেন না, যারা ইন্ডিয়াতে থাকেন তারা অনেকেই বাংলায় বোঝেন। তারাও যদি না, যারা হিন্দিতে তারা বোঝেন না, তাদের জন্য আমি পরবর্তীতে হিন্দি বলার চেষ্টা করব, এটা আমার অনুরোধ। আর ধন্যবাদ সবাইকে। আমার এই ফেসবুক পেজে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে। একটি চ্যানেল অন্য একটি চ্যানেলের সাথে অবশ্যই কানেক্টেড, দেখবেন। যদি আমার সম্বন্ধে, আমি আবারও বলছি যে আমার সম্বন্ধে যদি কোনো মিথ্যা প্রমাণিত হয়, আমাকে অবশ্যই শাস্তি দেন। আর যদি আমার সম্বন্ধে যদি সব কিছু সত্য হয়, যারা ইউটিউবার আছেন, যারা ফাউন্ডেশন আছেন, তারা আমাকে সাহায্য করেন। এবং যারা যারা বিনা টাকায় বিনামূল্যে চিকিৎসা করে, তাদের আমার খোঁজটা একটু দিন, যাতে তারা আমাকে সাহায্য করতে পারে, ঠিক আছে? আমার সন্ধান তাদেরকে দিন। যারাই এই ভিডিওটা দেখতেছেন, তারা অন্য একজনকে শেয়ার করেন। আমার এই ভিডিওটা আপনার আশেপাশে যারা আছে তাদেরকে শেয়ার করেন।
আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে শেয়ার করেন। শেয়ার করলে এটা একজন থেকে আরেকজন পাশে চলে যাবে। আপনি যতজনকে পারেন ততজনকে শেয়ার করেন, তাতে আর আমার এই সমস্যাটা আরো 10 জন জানতে পারবে, যাতে একজন না একজন, কেউ না কেউ আমাকে অবশ্যই সাহায্য করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।